গোলটা দলের দরকার, তোমার একার নয়। কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে পর্তুগাল যখন মাঠ ছাড়ছে, তখন ফুটবল দুনিয়ায় খোদ ক্রিস্টিয়ানো রোনালদোকে ধুয়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি। কেন ফুটবল বিশ্লেষকরা বলছেন রোনালদো এখন পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা? ডিআর কঙ্গোর বিপক্ষে মাত্র 6 মিনিটেই লিড পায় পর্তুগাল। প্রথম 25 মিনিটে কঙ্গোর চেয়ে 200টি পাস বেশি খেলে ম্যাচ একপেশে করে দিয়েছিল রবার্তো মার্তিনেজের দল। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। 52 বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে। ম্যাচ শেষে এক বিশ্লেষণে বসে থিয়েরি অরি ভিডিও ফুটেজ ধরে দেখিয়ে দেন কিভাবে নিজের গোলের তাড়ায় রোনালদো তার সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের খেলার জায়গা বন্ধ করে দিচ্ছিলেন। সহজ ব্যাকপাস দিয়ে আক্রমণ আরো ধারালো করার সুযোগ থাকলেও রোনালদো নিজেই পেছনের পাসের লাইনে ঢুকে পড়েন, যে কারণে কঙ্গোর ডিফেন্ডারদের জন্য তাকে ব্লক করা সহজ হয়ে যায় আর নষ্ট হয় পর্তুগালের স্বাভাবিক আক্রমণ। এখন প্রশ্নটা হলো, রোনালদো খেললে কি পর্তুগালের গোল কমে যায়? পরিসংখ্যান বলছে এক নির্মম সত্য। পুরো 90 মিনিট মাঠে থেকে 3টি শট নিলেও একটিও অন টার্গেট ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। কোনো চান্স ক্রিয়েট করতে পারেননি, এমনকি ছিল না কোনো সফল ড্রিবলিংও। আরও একটি ভয়ঙ্কর পরিসংখ্যান, রোনালদো যখন শুরুর একাদশে থাকেন না, তখন পর্তুগালের এক্সপেক্টেড গোল থাকে 2.8। তিনি খেললেই সেই গড় নেমে আসে 1.9-এ। ব্রুনো ফার্নান্দেজ বা বার্নার্দো সিলভারা ক্লাব ফুটবলে যেভাবে স্বাধীনভাবে খেলেন, জাতীয় দলে তাদের পুরো কৌশল সাজাতে হচ্ছে রোনালদোকে কেন্দ্র করে। ব্রুনো ভিতিনা কিংবা জোয়াও নেভেস বা রাফায়েল লিয়াওদের নিয়ে গড়া এই পর্তুগাল দল হয়তো তাদের ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান স্কোয়াড, যাদের বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে। কিন্তু মার্টিনেজকে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সিস্টেম কি শুধু রোনালদোর জন্যই থাকবে নাকি দলের প্রয়োজনে তাকে বেঞ্চে বসানো হবে।